তুমিও তো স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যেতে পারো। আমার অনেক দায়িত্ব আছে, আর তাছাড়া স্কলারশিপ পেলেও তো টাকা প্রয়োজন। আমাদের কোনো রকমের খাবার জোটে, অত টাকা কোথায় পাবো? আর আমার আম্মুর তো আমি ছাড়া কেউ নেই। আব্বুকে তো আপনি দেখেছেন, আমি এখান থেকে চলে গেলে আমার সব রাগ আম্মুর ওপর এসে পড়বে। তার চেয়ে আমি বরঞ্চ ডাক্তারি শিখে গ্রামের মানুষেরই সেবা করব। এবারেই জানি না কেন এখানে আসার জন্য মনটা খুব ছটফট করছিল। কোনো কারণ ছিল না। এমন অনেক জায়গা ছিল যেখানে যেতে পারতাম, কিন্তু এই গ্রামেই এসেছি জোর করে। ট্রাস্ট মি, কারো আসার এখানে মত ছিল না। ইনফ্যাক্ট রোহিণীও যে এখানে আসতে চাইছিল তেমনও নয়। আমি এসেছি বলেই কিন্তু ও আমার সাথে এসেছে, না হলে আসতো না। তবে এখন বুঝতে পারছি, এখানে না এলে বোধহয় আমার জীবনের অনেকটাই অপূর্ণ হয়ে থাকতো। কি যে বলেন আপনি! তুমি ঠিক বুঝবে না। তা কি অপূর্ণ হয়ে থাকতো শুনি? জীবনের একটা দিক দেখেছি, ঠিক কয়েনের একটা পিঠ দেখার মতো, কিন্তু কয়েনের যে উল্টো পিঠটাও রয়েছে সেটা কোনোদিনও দেখিনি। এখানে এসে জীবনের উল্টো পিঠটাও দেখলাম, আর তা তোমার মধ্যে দিয়েই। কি তুমি হাসছো? আমি কিন্তু খুব সিরিয়াসলি বললাম কথাটা। তা আপনার তো সামনেই বিয়ে, আর তো হাতে বেশি সময় নেই। প্ল্যান প্রোগ্রাম তো সব করতে হবে। আমার মা আমাকে কিছু না জানিয়েই এই ডিসিশনটা নিয়েছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার সাথে এই বিষয়টা নিয়ে একটা কথা বলার অবধি প্রয়োজন মনে করলো না। কেন? আজ নয় তো কাল আপনাদের তো বিয়ে হতোই। হ্যাঁ, সে হতো, কিন্তু সেই বিয়েটা যে এখনই করতে হবে তার কোনো মানে ছিল না। রোহিণীদি কিন্তু খুব ভালো মেয়ে, আপনাদের দুজনকে বেশ মানায়। হ্যাঁ, রোহিণীর মধ্যে অনেক ভালো গুণ আছে, আমি অস্বীকার করছি না। তবে ওর সবটুকু যে ভালো নয় তার প্রমাণ তুমি অলরেডি পেয়ে গেছো। দেখো শবনম, একটা মানুষের মধ্যে না দুটো দিক থাকে, একটা পজিটিভ দিক আর একটা নেগেটিভ দিক। যখন একটা মানুষের পজিটিভ দিকটা অনেকটা বেশি থাকে সেই মানুষটাকে খুব ভালো লাগে, কিন্তু যখন সে তার পজিটিভ দিকটাকে ডমিনেট করে তার নেগেটিভ দিকটাকে তুলে ধরে না, তখন সে তার নিজস্ব নিয়মেই তার কাছের মানুষ থেকে দূরে সরে যায়। সেটা বুঝতেও পারে না সে। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? না না, এমনি একটা জেনারেল কথা বললাম, ওই কথার কথা আর কি। অনেক রাত হয়েছে, এবার ঘুমোতে যান। আমারও খুব ঘুম পাচ্ছে, আমিও ঘুমোবো। আমি জিজ্ঞেস করতে এসেছিলাম তোমার হাতের ব্যথাটা হ্যাঁ, কমেছে কি? আগের থেকে অনেকটাই কম। ব্যথার ওষুধ কিছু খেয়েছো? আমি দুমদাম করে ওরকম ওষুধ খাই না। সে কি, অতখানি কেটে গেছে তুমি ওষুধ খাওনি? কোথায় দেখি হাতটা দেখি। যশ, শোনো, দিনের পর দিন না এটা চলতে দেওয়া যায় না। আমি কি করব? মেয়ে বড় হয়েছে, অ্যাডাল্ট, চাকরি করছে। এখন যদি আমি বলি যে তুমি যেভাবে জীবন কাটাচ্ছ সেটা বন্ধ করো, কাল বাড়ি ছেড়ে চলে যাবে, তাহলে তো আরো রেকলেস হয়ে যাবে, আরো হাতের বাইরে চলে যাবে। তখন কিভাবে আটকাবো ওকে আমি? এটা কি করে মেনে নেবো বলো? যখন শাসন করতে বলেছিলাম তখন তুমি আমাকে বাধা দিয়েছিলে, বলেছিলে তোমার ছেলে মেয়েকে তুমি স্বাধীনভাবে বড় করতে চাও। এখন ফল বোঝো। তুমি কি আমায় দোষ দিচ্ছ? ডেফিনেটলি কিছুটা তো দায়ী তুমি। তুমি যদি সময় মতো ছেলে মেয়েকে শাসন করতে তাহলে এই জিনিসটা এত দূর গড়াতো না। তুমি বরাবরই তোমার মেয়েকে বেশি স্বাধীনতা দিয়েছো। হ্যাঁ, নিজের ছাঁচে ওদেরকে মানুষ করতে চেয়েছো। ওরা যে তোমার হাত থেকে বেরিয়ে গেছে, হাতের মধ্যে নেই, সেটাই তুমি বুঝতে পারোনি।
সুযোগ পেলেই তুমি যদি আমাকে ইনসাল্ট করো আমি কিন্তু মানতে পারবো না, জানো তো। এই সংসারটার জন্য আমি প্রাণপাত করেছি। আমার ছেলে, আমার মেয়ে, তাদের ক্যারিয়ার কি না করেছে ওদের জন্য বলো তো। হ্যাঁ, তুমি ওদের কেরিয়ার নিয়ে ভেবেছো, কিন্তু কেরিয়ারের বাইরেও যে কিছু থাকে সেটা মানতে পারোনি। কি? হ্যাঁ, তাই এখন তাদের কাছ থেকে তোমাকে শুধু দুঃখই পেতে হবে কঙ্কনা। একবার তুমি ছেলেকে আঁকড়ে ধরতে চাইছো, একবার মেয়েকে আঁকড়ে ধরতে চাইছো। এখন তোমার সব কথা ওরা শুনবে তার তো কোনো গ্যারান্টি নেই। তুমি কি বলতে চাইছো? ছেলেকে ডাক্তারি পড়িয়ে আমি ভুল করেছি? আমি কি সেই কথা বলেছি? আসলে তুমি ছেলে মেয়ে কাউকেই সেই স্বাধীনতা দাওনি যেখান থেকে ওরা ওদের পছন্দ মতো জিনিস বেছে নিতে পারে। দাওনি তুমি। তুমি পছন্দ করেছো, সেটা ওদের উপর চাপিয়ে দিয়েছো। হ্যাঁ, ওরা তখন ছোট ছিল, তোমার কথা মুখ বুজে মেনে নিয়েছে, প্রতিবাদ করেনি। কিন্তু এখন এখন ওদের সময় এসেছে, ওরা ঘুরে দাঁড়িয়েছে। ওদের যা পছন্দ ওরা তাই করছে, আর সেই পছন্দটা লাগাম ছাড়া হয়েছে। অন্তত মেয়ের ক্ষেত্রে তো বটেই, যেটা তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না। তুমি পারছো তো নাকি পারার কথা? আমার মেয়ে তার অফিসের যে বস তার সঙ্গে প্রেম করে, যার কিনা বউ আছে, বাচ্চা আছে, যে সম্পর্কটা কোনোদিন কোনো পরিণতি পাবে না। আর যদি পায়ও, কেন একটা ডিভোর্সি লোককে বিয়ে করবে? বয়সের দ্বিগুণ একটা লোক, তার কি যোগ্যতা আছে আমার মেয়ের হাজবেন্ড হওয়ার বলো তো? এদিকে আমার ছেলেটা তোমার বোনের বাড়িতে গিয়ে পড়ে রয়েছে, তাকে যতবার ফোনে বলতে চলে আসতে, কিছুতেই এখন আসবে না। আর রোহিণী কান্নাকাটি করছে। কেন রোহিণী কান্নাকাটি করছে কেন? ওখানে কে শবনম বলে একটি মেয়ে আছে, তার সাথে নাকি যশের মাখামাখি এসব। হ্যাঁ, কি আশ্চর্য! ওদের এত বছরের প্রেম, তাহলে তো বলতে হয় প্রেমটা কিছুই ছিল না। হ্যাঁ, রোহিণী যদি 3-4 দিনের জন্য কোথাও ঘুরতে গিয়ে বেড়াতে গিয়ে কান্নাকাটি করে, তাহলে তো এই বিয়েটা বিয়ে পর্যন্ত না করালেই ভালো। কি ব্যাপার, তুই এত রাতে এখানে কি করছিস? আমারও ঠিক একই প্রশ্ন, তুই এত রাতে এখানে কি করে? অন্যায় হয়ে গেছে না? কি বলছিস তুই? তুই কি বলছিস আগে সেটা তুই বল আমাকে। অনেক রাত হয়েছে, আপনারা ঘরে যান। দাঁড়াও, আমি তোমার হাতটা দেখছিলাম, ফোলাটা কমেছে কিনা সেটা তো দেখতেই দিলে না। ওপর থেকে দেখে কিছু বোঝা যাবে না যশদা, সোয়েলিং একটু আছে, কমে যাবে আস্তে আস্তে। অনেক রাত হয়েছে, ব্যস্ত হতে হবে না, আপনারা ঘরে যান। শবনমের হাতের ফোলাটা এখনো আছে কিনা বা কতটা কমেছে সেটা দেখার জন্য তোকে এত ব্যস্ত হয়ে মধ্যরাতে ছুটে আসতে হলো ওর ঘরে? সারাদিনের সময় পাসনি না? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ রোহিণী। ইউ মাইন্ড ইউর বিজনেস। তুই যেটা করছিস সেটা তুই ঠিক করছিস না। কি করেছি আমি? ভুল করেছি কি কিছু? 100 বার করেছিস, আলবাত করেছিস। আমি না অত বোকা মেয়ে নই যশ, একদমই আমাকে বোকা ভাবিস না। অ্যাকচুয়ালি ইট ইজ মাই মিস্টেক। আমাকে না আন্টি বারবার ওয়ার্ন করেছিল যে গ্রামের মেয়েরা খুব হার্মফুল হয়, তারা ছেলেদের মনে একটা সফট কর্নার তৈরি করে, তারপর সেই সফট কর্নারটাকে ইউজ করে। আর শবনম ক্যা বাত! আমি তো দেখছি তুমি সেই সব কাজের দারুণ পটু। রোহিণীদি, আমি কিন্তু যশদাকে ঘরে ডাকিনি। তুমি শুধু শুধু আমাকে অপমান করছো। না না, ডাকুনি, অবভিয়াসলি ডাকুনি, কিন্তু আচার আচরণগুলো এমন করেছো না শবনম, যাতে যশ একেবারে পতঙ্গের মতো তোমার ঘরে মাঝরাতে এসে পৌঁছয়। ছি যশ, ছি। ঠিক এই চিটাই আমার তোর প্রতি ব্যবহার করতে ইচ্ছে করছে। ছি রোহিণী, ছি। শেম অন ইউ। নিজেকে কতটা ছোট করছিস তুই ভেবে দেখেছিস একবারও? আমার ঘুম আসছিল না বলে আমি বাইরে বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখন দেখলাম যে ওর ঘরের আলো জ্বলছে, তাই ভাবলাম যে যাই গিয়ে একবার জিজ্ঞেস করে আসি যে মেয়েটার হাতের ব্যথাটা কমেছে কিনা। আর তুই ঠিক এই বিষয়টাকে কোন অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছিস একবার ভেবে দেখেছিস তুই? ও রিয়েলি? রিয়েলি? আমাকে কি তুই বাচ্চা মেয়ে পেয়েছিস যে তুই আমাকে যা খুশি একটা বলে ভুলিয়ে দিবি আর আমি ভুলে যাব? প্লিজ, আমার যেটা দেখার আমি সেটা দেখেছি, আমার যেটা বোঝার সেটা আমি বুঝেছি। অ্যান্ড ইউ ডোন্ট ট্রাই টু বি স্মার্ট। গ্রামগঞ্জ থেকে ডাক্তারি পড়ছো বলে 4টে পাখনা তোমার এক্সট্রা গজিয়ে যায়নি।
আর যদি গজিয়ে গিয়েও থাকে তাহলে মাইন্ড ইট, সেটা অন্য কোথাও মেলো, এখানে মেলতে এসো না, খুব একটা সুবিধা করতে পারবে না। রোহিণীদি, তুমি যে এই কথাগুলো বলছো দায়িত্ব নিয়ে বলছো তো? এখানে দায়িত্ব অদায়িত্বর কি আছে? আমি কি তোমাকে ব্যাখ্যা করতে যাব নাকি কোন কথাটা আমি দায়িত্ব নিয়ে বলবো, কোন কথাটা আমি অদায়িত্ব নিয়ে বলবো? আমি যেটা বলছি সেটাই কথা, আর সেটা তুমি মনে রাখবে। রোহিণী! Why are you shouting? Why the hell are you shouting? অনেক অসভ্যতা করেছিস তুই, এখন পর্যন্ত যথেষ্ট অসভ্যতা করেছিস, আর করিস না। আর শবনমের সাথে এই বিহেভিয়ারটা আর বাড়াস না রোহিণী। এরপরও যদি তুই এই বিহেভিয়ারটা কন্টিনিউ করিস তাহলে কিন্তু আমার তোর সাথে কথা বলতে অসুবিধা হবে। What? রোহিণীদি, জর্জদা প্লিজ নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। অনেক রাত হয়েছে, আপনারা এবার ঘরে যান, আমি এবার ঘুমোতে যাব। আমি যদি এখানে চলে না আসতাম তাহলে তো এই আড্ডাটা সারা রাত চলতো। হ্যাঁ ঠিক আছে, আমার যদি কারোর সাথে কথা বলতে ভালো লাগে তাতে তোর কিসের অসুবিধে? What do you mean, Josh? আমি কি মিন করছি তুই খুব ভালো করে জানিস। তুই সবকিছুর ওই একটাই মিনিং বের করতে পারিস, তাই না? ওই একটা মানে ছাড়া তোর কাছে আর কোনো মানে দাঁড়ায় না কোনো কিছু। রোহিণী, অনেক হয়েছে, এবার অন্তত নিজের ভাবনা চিন্তাগুলোকে একটু চেঞ্জ কর, বদলা নিজেকে। কতদিন সেই একই মাইন্ডসেট করে চলবি তুই? নিজেই কষ্ট পাবি কিন্তু। একটা মেয়ে লড়াই করে পড়াশোনা করছে, তার লড়াইটাকে তুই সম্মান করতে পারছিস না, ফাইন, ঠিক আছে, কিন্তু সেই লড়াইটাকে অসম্মান করিস না, তাতে তুই নিজে ছোট হবি। হেন্সফোর্থ এই কথাটাকে মনে রাখিস রোহিণী। তুমি না অত্যন্ত ধুরন্ধর একটি মেয়ে, জানো তো? যেদিন থেকে এসেছি আমি সেদিন থেকে দেখছি তুমি যশের পিছন পিছন ঘুরছো। কি ভাবছো নিজেকে বলো তো? যশ আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমাদের দুজনের সামনে এনগেজমেন্ট, জানো তো এই কথাটা? জানো নিশ্চয়ই। তারপরেও এতটা হ্যাংলামি করতে ইচ্ছে করছে তোমার? যশ কিন্তু তোমার মতো মেয়েকে না দয়া করে, করুণা করে। আমি এতগুলো বছর ধরে যশের সঙ্গে মিশছি তো, আই নো হিম ভেরি ভেরি ওয়েল, আই নো হিজ টেস্ট ভেরি ভেরি ওয়েল। যে কিনা নিজের জীবন সঙ্গী হিসেবে, লাইফ পার্টনার হিসেবে আমার মতো একটা মেয়েকে বেছে নেয়, সে যে কোনোদিন তোমার মতো মেয়ের দিকে অন্তত ঘুরেও তাকাবে না, এটুকু বুঝতে অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। তুমি শুনে রাখো শবনম, যশ কিন্তু তোমাকে দয়া করছে, করুণা করছে, কারণ তোমার মতো মেয়েরা যশের করুণারই পাত্র, দয়ারই পাত্র। কিন্তু তুমি কি করছো বলো তো? তোমাদের মতো মেয়েরা অ্যাকচুয়ালি কি করে জানো তো? তোমাদের গরিবি আনাটাকে বিক্রি করে, আর যশের মতো ছেলেরা সহানুভূতি দিয়ে সেটাকে কিনে নেয়। এটা ইন ফিউচার মাথায় রাখার চেষ্টা করো। আর একটা কথা কি বলো তো শবনম, আমার যদি ক্ষমতা থাকতো না তাহলে আমি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যেতাম, কিন্তু আমি পারছি না। কেন বলো তো? যশের মা আন্টি আমাকে বারবার সাবধান করে দিয়েছিলেন, বলে দিয়েছিলেন যে তোমাদের মতো গ্রামের মেয়েদের থেকে যশকে দূরে দূরে রাখতে, কারণ যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। তাই উনি আমাকে বারবার বলেছিলেন যে যশকে সঙ্গে করে না নিয়ে আমি কলকাতা যেন না ফিরি। ঠিক সেই কারণেই যশকে নিয়ে আমায় কলকাতা ফিরতে হবে। এটাই হয়ে গেছে আমার সমস্যা। তা না হলে সত্যি 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 আমার এখানে থাকার আর এক মুহূর্ত ইচ্ছে নেই। I swear, I really, really, really swear. জুন এসছে। এত রাতে ঝামেলা করো না। খবরদার, তুমি আমাকে থামানোর চেষ্টাই করবে না। আজ একটা এসপার করতেই হবে। এরকম ভাবে একটা জীবন চলতে পারে না। বাড়িতে বাড়িতে আরো সদস্য আছে, তারা মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে কত কথা বললে সেটা তো আমার জানতে বাকি নেই।
হ্যাঁ, বলবে না কেন? বলবার মতো রসদ রয়েছে যে, কেন বলবে না? আমার ছেলে মেয়ে, আমি সবসময় চেয়েছি তারা সমাজের সব থেকে ওপরে থাকবে, তাদের নিয়ে লোকে কথা বলবে, এটা আমি ভাবতেই পারি না গো। লোকে যা চায় সবসময় তা কি হয়? কি ব্যাপার, তোমরা এখনো ঘুমাওনি? তোমার এত রাত হলে যে? আমি তো বলেইছিলাম রাত হবে। গাড়ির আওয়াজ পেলাম আমি, কে পৌঁছে দিয়ে গেল? উজানের গাড়ি। মিথ্যে কথা বলছো তুমি, ইউ আর লাইং। উজান তোমায় পৌঁছে দিয়ে যায়নি। তা জানোই যখন প্রশ্ন করছো কেন? জুন, রাত রাত 3:15 বাজে। এই সময়টাকে তুমি তোমার বাড়ি ফেরার উপযুক্ত সময় বলে মনে করো? বাপি, যখন অফিসে কাজের প্রেশার থাকে, যখন আমি অফিস ট্যুরে যাই, তখন তো তোমরা এই প্রশ্নগুলো করো না। পুজোর সময় আমি 4টে দিন ছুটি পেয়েছি। এই 4 দিনের মধ্যে একদিন যদি আমি নিজের মতো করে সময় কাটাতে চাই, তাহলে তোমাদের প্রবলেমটা কোথায় বাপি? নিজের মতো করে মানেটা কি? ওই বিবাহিত লোকটার সঙ্গে ঘুরে বেড়ানো, তাই তো? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মা। কি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ? তুমি অস্বীকার করতে পারবে যে আমি ভুল বলছি যা যা বলছি? আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমার সাথে কিচ্ছু শেয়ার করতে চাই না। আলবাত শেয়ার করবে। এটা হোটেল নয়, ভদ্রলোকের বাড়ি। ফাইন, তাহলে আমাকে জানিয়ে দাও, অসুবিধা থাকলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। রাগারাগি করো না প্লিজ। দেখো, তুমি যথেষ্ট বুদ্ধিমতী, তুমি একটা বড় চাকরি করছো। তোমার এটা বোঝা উচিত যে তুমি যেটা করছো সেটা সেটা তুমি ঠিক করছো না। মা কি কোনোদিন বুঝেছে বাপি যে মা আমাদের সঙ্গে যেগুলো যেগুলো করেছে সেগুলো ঠিক করেনি? অনেক কিছু তো জোর করে চাপিয়ে দিয়েছে সারা জীবন ধরে আমাদের ওপর। কোনোদিন বুঝেছে? আমার তো ইঞ্জিনিয়ারিং পড়ার কোনো ইচ্ছে ছিল না। মা জোর করে বাধ্য করেছে যাতে আমি ইঞ্জিনিয়ারিংটা পড়ি। কেন না? সোসাইটিতে বলতে পারবে না মার ছেলে ডাক্তার আর মেয়ে ইঞ্জিনিয়ার। সেই জন্যই তো মার ইচ্ছেতে আমাকে সারা জীবন চলতে হয়েছে। আমার যা পড়ার ইচ্ছে ছিল আমি পড়তে পারিনি, আমার যা যা করার ইচ্ছে ছিল সেটা কোনো দিনই অ্যালাউ করেনি। বাট ইউ নো হোয়াট মা, সেটা একটা অন্য সময় ছিল। এখন সময়টা অনেক পাল্টে গেছে। আমি এখন বড় হয়ে গেছি। এখন তুমি পারলে আমার ইচ্ছেতে চলবে, আর যদি সেটা না পারো তাহলে আমাকে আমার মতো বাঁচতে দিতে হবে। এর মধ্যে আর কোনো কথা নেই। মানে তুমি যা করছো সেটাই চালিয়ে যাবে, তাই তো? আমার যা বলার আমি বলে দিয়েছি মা। তোমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি তো ওর দিদি, তুমি কিন্তু এখনো বিয়েতে মত দাওনি। দেখো মা, তোমার নিজের জীবনটাকে নিয়ে তো তোমাকে ভাবতে হবে। বাপি, বিয়ে করাটাই তো জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। বিয়ে না করেও তো মানুষ বাঁচে। অনেকেই বিয়ে না করে বেঁচে আছে। আর সিরিয়াসলি, আমার যদি কোনোদিন বিয়ে করার ইচ্ছে জাগে তাহলে আমি তোমাদের নিশ্চয়ই জানাবো। বাট এই মুহূর্তে আমি এটা নিয়ে কিচ্ছু ভাবছি না। ভাববে কি করে? একটা বিবাহিত লোকের সঙ্গে জড়িয়ে পড়েছে তো, তার বউ বাচ্চা আছে, সে তো তাদের ছেড়ে চলে আসবে না। যদি আসেও, বউ তো ডিভোর্স দিয়ে দেবে না। আর তুমি না ঘাটকা না ঘাটকা এরকম হয়ে চিরটা কাল থেকে যাবে। মা, মা কি কি মা, বলো বলো বলো, আমি ভুল বলছি কিছু? আমি তোমাকে আজকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি মা। তুমি আমার লাইফ নিয়ে কোনো কথা বলতে আসবে না। তোমাদের যদি অসুবিধা থাকে আমি এ বাড়িতে থাকলে, তাহলে প্লিজ আমাকে জানিয়ে দাও, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু তুমি আমার লাইফে পিপন করার চেষ্টা করবে না। আই উইল নট অ্যালাউ ইট। আমি যথেষ্ট বড় হয়েছি মা, আমি একজন অ্যাডাল্ট। আমি বুঝতে পারি কোনটা ঠিক কোনটা ভুল, আমাকে কিভাবে চলতে হবে কিভাবে চলতে হবে না। তুমি আমার লাইফ নিয়ে মরাল পুলিশিং করতে আসবে না। ইউ গেট ইট? আই এম সরি টু সে দিস, বাট আমি সেটা অ্যালাউ করব না। শুনলে?
আমার তো জানাই ছিল। আমি এটা কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। অপশন তো তোমার কাছে আছে মা, মেনে না নিলে আমাকে নোটিশ দাও, আমি বাড়ি ছেড়ে চলে যাব।